আচ্ছা, এটার চেয়ে এক্সাম্পলি লাইন দিয়ে আঁকি, তাহলে ভালো বুঝতে পারবেন। তো ধরেন এক্সাম্পলি লাইন দিয়ে এখান থেকে যদি আমি এদিকে 45.9 নেই, 45 ফিট 9, এন্টার। আর এদিকে হচ্ছে 45 ফিট 4, 5 ফিট, এন্টার। 45 ফিট 9, এন্টার। যেহেতু এটা আমার ধরেন সেন্টার পয়েন্ট, মানে প্রথম যে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, বুঝছেন? আমি এখানে ক্লিক করেও এটা পয়েন্ট মিলাতে পারবো, আবার যদি সি এন্টার দিই তাহলে এটা আমার কি মিলে যাবে, বুঝতে পারছেন? তো ধরেন একটা আমি এই জায়গা থেকে লাইন নিলাম, এটা হইতেছে ধরেন এই যে এরকম আমার লাইন, ফাংশন F8 দিলাম, ধরেন এরকম আমার লাইন। তো আমি যদি এখন সি এন্টার দিই তাহলে আমার কিন্তু এই যে এইখানে প্রথম যে পয়েন্ট এটার সাথে মিলে যাবে, দেখেন সি এন্টার, এই যে দেখেন মিলে গেছে না? মানে সি এন্টার মানে লাস্টে আমার যেইখানেই লাস্টে থাকুক না কেন ওইটা প্রথম পয়েন্টের সাথে মিলে যাবে। ওকে, এটা বলছিলাম কিনা সঠিক আমার মনে নাই। তো তারপরে দেখেন, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ধরেন যে কি প্লট এরিয়া, এই প্লট এরিয়ার সামনে একটা কি থাকে, রাস্তা থাকে। তো ধরেন এরকম একটা রাস্তা আছে এইখানে, এইখান থেকে এদিক, রাস্তাটা হচ্ছে ধরেন 15 ফিট, তাহলে আমি এটার অফসেট করব, বুঝতে পারছেন? এই লাইনটাকে তাহলে কি করতে হবে, ও এন্টার, 15 ফিট, এন্টার দেওয়ার পরে যে ক্লিক করব, এই যে রাস্তা চলে আসবে। তো তারপরে দেখেন রাস্তার ভিতরে আমার ওই যে দাগের মতো কি ইয়ে থাকে না, মানে দুইটা রোড, 3 লেন 4 লেন এরকম। এই রাস্তা তো আমার এইদিকেও চলতেছে, আবার ধরেন এইদিকেও চলতেছে, বুঝতে পারছেন? এটার একটা ব্রেক লাইন আছে, ব্রেক লাইনটা হচ্ছে এই যে এই জায়গায়, এই যে প্রথমে দেখেন এই যে প্রথম রিবনে এই যে এক্সপেনশন টুল আছে না, এক্সপ্রেস টুল, এই যে দেখেন ব্রেক। তো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যেখানে সাইজ লেখা আসছে, আমি কত সাইজ দিব। তো এটাতে যদি আমি ক্লিক করি, ধরেন আমি যদি দেই 10, এন্টার দেওয়ার পরে এই যে বলতেছে কি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ব্রেক লাইন। তো এই যে এইখান থেকে কোন পর্যন্ত দিব, তারপর ধরেন এই যে এইখানে দিলাম, এখন এই মাঝখানে ব্রেকটা আমার কোন জায়গায় হবে, ধরেন এই যে মাঝখানে একটা ক্লিক করে দিলাম, এই যে ব্রেক আমার হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এটা একটু ট্রাই করেন তো, দুইটা বা একটা লাইন নিয়ে এটা এরকম আসে কিনা আপনার এইখানে। হ্যাঁ, এটা কিন্তু আমার সব জায়গায় লাগবে, ফাইল করার কাজে বা ফুটিং করার কাজে, যে কোনো জায়গায়, বুঝতে পারছেন? এটাকে বলে ব্রেক লাইন, এই যে সিম্বল ব্রেক লাইন, এটা আমার কোথায় আছে, এই যে এইখানে এক্সপ্রেস টুল যেটা আছে এটাতে, এই যে ব্রেক লাইন। জি, আবার বলেন। সাইজ আপনার ডিজাইন অনুযায়ী আপনি 5 দিতে পারেন, 10 দিতে পারেন, যেহেতু এটা আমরা ফিট ফিট ইঞ্চিতে করতেছি, তাই না? তো আমি এটা 10 দিছি, আপনি চাইলে 5 দিতে পারেন, 5 দিলে আরো একটু ছোট হবে, 10 দিলে বড় হবে, 15 দিলে আরো বড় হবে, মানে দেখার একটা ইয়ে আছে না ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, আমি যদি ধরেন এই জায়গায় এরকম দিই, ধরেন ব্রেক লাইন, এই যে সাইজ, এটাতে ধরেন আমি দিয়ে দিলাম 50, এন্টার দিলাম, দেওয়ার পরে এইখানে আসলাম, এইখানে ক্লিক করলাম, এই মাঝখানে আমি ক্লিক করলাম, এটা কত বড় দেখাচ্ছে, এটা ডিজাইনের সাথে ভালো লাগতেছে? এটা কিন্তু ভালো লাগতেছে না। তাহলে এটা আমাকে কি করতে হবে, ছোট করে দিতে হবে, হয় 5 দিতে হবে, নয় 10 দিতে হবে। তো আমি যদি 5 দিই, দেখুন এটা কেমন দেখায় এইখানে সাইজ, এই জায়গায়, ও আচ্ছা সাইজ তো ইয়া দিই নেই, ব্রেক লাইন সাইজ 5, এন্টার, এইখানে, এইখানে,
মাঝে মাঝে কিবোর্ডে ডিস্টার্ব। ব্রেক লাইন, এই সাইজ, হাইট, এন্টার, এইখানে, এই যে এইখানে, এই যে মাঝখানে পয়েন্ট, এই যে দেখেন এটা আরো ছোট হয়ে গেছে না? হ্যাঁ, তো এইখানে আমার 5টাই 5 বা 10 কি ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা আমার ধরেন যে ফিট ইঞ্চিতে, তো আমি চাচ্ছি ধরেন যে এই জায়গায় দিছি 10, এই জায়গায় দিছি আমি 5, তো আমি চাচ্ছি এটারও 5 বানাবো, বুঝতে পারছেন? তাহলে আমি কি করব, এটার সাথে ম্যাচ করে দিব। ম্যাচ বলছি না, এম এ এন্টার, জাস্ট এটাতে ফার্স্ট ক্লিক, আমি কোনটার সাথে ম্যাচ করব, এই যে এটাতে ধরেন, ধর বেটা ধর, এম এ এন্টার, এটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। তো যাই হোক, এইখান থেকে আমি ব্রেক লাইন নেই, এই ব্রেক লাইন, তারপরে এই হচ্ছে সাইজ, এই 5 এন্টার, এইখান থেকে এইখানে কোন জায়গায় সাইজ হবে, মিডল পয়েন্টে। ওকে, এটা কি এইভাবে দিতে পারবেন না? আচ্ছা ওকে। তো আমরা যে কোনো ডিজাইন করার আগে, বুঝছেন, আমরা আগে লেয়ার প্রপার্টিসে আগে লেয়ার ক্রিয়েট করে নিব কয়েকটা, যে আমি কি কি করব। ধরেন এই যে লেয়ার প্রপার্টি যেটা আছে না, এটাতে আমি যাব, যাওয়ার পরে এই যে আগে এইগুলো করছিলাম বিদায়, এই যে এইখানে এইগুলো ইয়ার্স, আমি এগুলো ডিলিট করে দিতেছি। ডিলিট। একসাথে এই যে নিচ থেকে মাউস ড্র্যাগ করলাম, দেখছেন? এই যে মানে এই যে এই জায়গা থেকে এই যে ডিলিট, এটা তো সেদিন দেখাইছিলাম মনে হয়। কিন্তু আমার এই 3টা লাইন ডিলিট হচ্ছে না। এই 3টা লাইন কেন হচ্ছে না? এই 3টা লাইনে হয়তো কোনো ব্লক করা আছে, বুঝতে পারছেন? এই জন্য আমার হচ্ছে না। এই যে দেখেন, আমি যদি ব্লকে যাই তাহলে দেখতে পারবো। এই যে এই ব্লকগুলো আমার করা আছে, সেদিন করছিলাম না কয়েকটা ব্লক, সেই জন্য আমার ওই 3টা লাইন ডিলিট হচ্ছে না। দেখি আমি একটা একটা করে দেখি। না, এটাও হচ্ছে না। এই যে প্রথম অবস্থায় জিরোতে আপনার এটা থাকবে, আপনি প্রথমে যে যে কোনো প্ল্যান করবেন তার জন্য প্ল্যান নাম দিবেন, বুঝছেন? লেয়ার প্রপার্টিস, এই যে নিউ লেয়ার, এটাতে ধরেন আমি একটা নাম দিলাম কি, প্ল্যান, PLAN, প্ল্যান। প্ল্যানের কালার যেটা আছে এটাই থাক। আর এখানে এই যে এটা এটা যেটা আছে, এটা আপনি একটু বাড়ায়ও নিতে পারেন, বাট ডিফল্ট অবস্থায় যেটা আছে এটাও থাকলে সমস্যা নাই। তারপরে প্ল্যানের পরে আমার লাগবে কি, লাগবে হচ্ছে আমার ডোর, DOOR, ডোর। তো ডোরের কালার দিলাম আমি ধরেন এইখানে, এই কি কালার দেওয়া যায়, ধরেন এই সবুজ কালার, নীল সবুজ কালারটাই দিলাম। ওকে, তারপরে ধরেন আমি উইন্ডো, উইন্ডো। আমি যেহেতু ডোরের পরে একটা লাইন ক্রিয়েট করছি, তার জন্য আমার ডোরে যেটা আছে ওই কালারটাই এই যে উইন্ডোতে চলে আসছে, বুঝতে পারছেন? তার জন্য আমি এটা কি করব, কালার চেঞ্জ করে দিব উইন্ডোতে। ধরেন উইন্ডোতে আমি এই যে এই কালারটা দিলাম, মানে আপনার ইচ্ছা মতো যেভাবে ভালো লাগে ওই কালারটা দিবেন। তারপরে লাগবে কি, তারপরে হচ্ছে আমার স্টেয়ার, STAIR, স্টেয়ার। তো স্টেয়ারে কালার দিব আমি, ধরেন এটা দিলাম, মাঝে মধ্যে চলে যায় স্টেয়ার, ঠিক আছে। তারপরে দিব আমি কলাম, COLUM, কলামের কালার দিলাম আমি ধরেন রেড।
ঠিক আছে। তো আমি প্রথম অবস্থায় যখন ডিজাইন করব সব জিরো লেয়ারে রেখে ডিজাইন করব। এই যে দেখেন, এই যে এইখানে আমার এই যে টিক মার্কের মতো আছে না জিরোর এই পাশে, এই যে জিরোর এই পাশে টিক মার্ক আছে না, আমি যদি কলামে আইসা ডিজাইন করতে চাই তাহলে আমাকে এটাতে টিক মার্ক করতে হবে, তাহলে আমি যত ডিজাইন করব সব কলামে চলে যাবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা সব সময় জিরো লেয়ারে কাজ করব, জিরো লেয়ারে কাজ করার পর ওইটা কপি করে অন্য লেয়ারে নিব। তো ধরেন এটা হচ্ছে একটা ডিজাইন প্লট, এরকম একটা মানে রাস্তা আছে, তো এটা হচ্ছে মালিকের জমি। তো এই জমি থেকে আপনার এটা হচ্ছে সম্মুখ দৃশ্য, সব সময় বাড়ি এর যে সম্মুখ দৃশ্যটা হবে এটা হবে রাস্তার সাথে, বুঝতে পারছেন, মানে রাস্তার দিকে আর কি, যেন বের হতে সুবিধা হয়। যদি আমি এই বাড়িটা উল্টা করে এইদিকে স্টেয়ার বা দরজা গেট দেই, তাহলে তার ঘুরে এই পাশ দিয়ে এদিক দিয়ে রাস্তায় আসতে হবে না? তাহলে কি এটা ভালো লাগবে? লাগবে না। আর প্রত্যেকটা বাড়ি ডিজাইন দেখবেন সবগুলোই কি, সব আহ, এই দরজা যা আছে গেট সব এইদিকে রাস্তার সাথে, বুঝতে পারছেন? তো ধরেন আমরা যদি কোনো শহরে বিল্ডিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই পাশে 1 মিটার ছাড়তে হবে, এই পাশে 1 মিটার ছাড়তে হবে, এইখানেও এই 1 মিটার ছাড়তে হবে, আর এদিকে আমাকে 2 মিটার বা 1.5 মিটার ছাড়তে হবে, যেটাকে বলে এই পাশে 5 ফিট, আর এদিকে হচ্ছে 2.6 ফিট, বুঝতে পারছেন? এটা কি জন্য আমি ছাড়লাম, এটা ছাড়ার কারণ হচ্ছে আপনার ধরেন যে ওইখানে মানে শহরে আপনার পানি তো আপনার পাশ দিয়ে নিতে হবে নাকি, বা যে কোনো ডিজাইন পিলার করবেন অন্যের জমিতে করতে দিবে? অন্যের জমিতে করতে দিবে না। আর শহরে 1 ইঞ্চি জমি মানে লক্ষ লক্ষ টাকা, কেউ 1 ইঞ্চি ছাড়তে চায় না। কিন্তু গ্রাম অঞ্চলে আমরা কি করি, মাঝখানে বাড়ি করি, চতুর্পাশে 10 ফিট 20 ফিট করেও জায়গা থাকে অফুরন্ত, তাই না? ওকে, তো তাহলে দেখেন আমি এটারে কি করব, এদিকে আমি এটার আগে আমি এক্সপ্লোর করি, এটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এক্স এন্টার, এটা যেহেতু আমি পলি লাইন নিয়ে করছি এই জন্য আমি এটাকে এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পর দেখেন এটাকে আমি চাচ্ছি অফসেট করে এদিকে 2 ফিট 6 ইঞ্চি ভিতরে নিয়ে আসবো, তাহলে ও এন্টার, 2 ফিট 6 এন্টার, এদিকে এদিকে এদিকে। তো আমি এখন ডাইমেনশন নিয়ে দেখি যে সবগুলো আমার ঠিক আছে কিনা। এই যে ডাইমেনশন, এইখানে থেকে এই যে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। তো এইগুলো আমার এরকম আসছে কেন, এইগুলো আমার ডাইমেনশনে ইউকিয়ার্স ওপেন করা, সেই জন্য প্রথম অবস্থায় এরকম ডাইমেনশন আসছে, বুঝছেন? তো এটাকে আমার স্ট্যান্ডার্ড করতে হবে, স্ট্যান্ডার্ড করার জন্য আমি কি করব, এই যে দেখেন এই যে এখানে এনোটেশন আছে না, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে আপনার এইখানে ইউকিয়ার্স যেটা আছে এটাতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে, জাস্ট এটাতে একটা কি করবেন, ক্লিক করে দিবেন, মানে এগুলাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট করে এনোটেশন ইউকিয়ার্স এটাতে এই যে স্ট্যান্ডার্ড করে দেন। হ্যাঁ, এই যে আগে পূর্বের অবস্থায় চলে আসবে, দেখছেন? হ্যাঁ, আমার কিন্তু এই যে এই পাশে এটা ঠিক আছে, আপনারটা কি ইউকিয়ার্স এর মতো শুধু ইঞ্চিতে আসছে না? হ্যাঁ, এখন ওইটা সিলেক্ট করে আপনিও বলা ওইরকম ইয়ে কমান্ড দেন, তাহলে দেখবেন যে এই যে এরকম আগের মতো চলে আসবে, আসছে? হ্যাঁ দেখেন,
হয়েছে ভাই? ওকে। তো দেখেন এই যে আমি যে একটা ডাইমেনশন নিছি, এটা আমার এই যে লাইনের উপরে চলে গেছে না? আমি যদি এটাকে সরাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে মাঝখানে যে একটা এই যে পয়েন্টার আসছে না, এটাকে যদি আমি এইভাবে নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা নিচের দিকে চলে আসবে। আপনি যেদিকে নেবেন ওইদিকে চলে যাবে। এইভাবে যদি আমি এইখানে নিই এদিকে চলে আসবে লেখা, বুঝতে পারছেন? ওকে। আর আমি সামনের দিকে জায়গা রাখতেছি ধরেন 6 ফিট 6 এন্টার, 6 ফিট 6 এন্টার। হ্যাঁ, হচ্ছে ও এন্টার 6 ফিট 6 এন্টার। এই জায়গায় ডাইমেনশন নিয়ে দেখি এটা আমার ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। রাস্তা 15 ফিট বা 16 ফিট 18 ফিট 20 ফিটও হতে পারে, ওইটা হচ্ছে আপনার রাস্তার মেইন রাস্তা কি সাইজের হয় এটা বুঝে, বুঝতে পারছেন? ধরেন আপনি একটা জায়গায় যখন প্ল্যান করবেন তখন তো অবশ্যই আগে ওই জায়গাটা ঘুরে দেখবেন নাকি? ঘুরে না দেখে তো আর ওটা ডিজাইন করবেন না। আর না দেখলেও আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে ওই জায়গায় মেইন রাস্তা নাকি গ্রাম অঞ্চলের মতো ছোটোখাটো রাস্তা, না ধরেন মিডল রাস্তা, এটা তো আপনার জেনে নিতে হবে নাকি? যদি গ্রামের দিকে রাস্তা হয় তাহলে আমার সামনে এত বেশি জায়গা রাখার দরকার নাই, 5 ফিট বা 4 ফিট জায়গা রাখার দরকার নাই। আর যদি শহর অঞ্চলে হয় তাহলে আমাকে সর্বনিম্ন 5 ফিট বা 4 ফিট এরকম রাখতে হবে। এটা কেন রাখতে হবে, আপনি দেখবেন কোনো কোনো জায়গায় রাস্তা কি হয়, গভর্নমেন্ট একটু বড় বানায় না, যেন এরা যদি 2 ফিট করেও বা 1 ফিট করেও দুই পাশে রাস্তা বড় বানায় যেন আপনার বাড়িটা না ভাঙা লাগে। গভর্নমেন্ট তো আর প্রতি বছর বছর আপনার মানে রাস্তা বড় বানাবে না, বড় বানালেও হয় 20 বছর পর 30 বছর পর, মানে এরকম একটা টার্মে হবে নাকি? হ্যাঁ, এই জন্য আমাকে এইটুক জায়গাটা ছাড়তে হয়। তো এই যে আমার এইখানে যে বাড়তি অংশটা আছে আমি এটা কি করব, ট্রিম করে দেব। টি আর স্পেস বার একবার বা টি আর ডাবল এন্টার, এই যে জাস্ট একটা করে ক্লিক করব, শেষ, আমার এইগুলো কি চলে যাইতেছে। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দেব, ডিলিট ডাইমেনশন, এটা ডিলিট। তাহলে আমার মেইন জায়গা হচ্ছে এইটুক, এইটুক হচ্ছে আমার মেইন জায়গা। আমি এটার ভিতরে কি করব, একটা ডিজাইন করব নাকি? সাইজ মানে কোনটার বলেন? ও আমি যে এই যে এরিয়াটা দিছি, আমি তো ওই ডাইমেনশন গুলো ওইখান থেকে ডিলিট করে দিলাম। কেন দিলাম, এটা আমি এই যে এই জায়গা থেকে যখন নিছিলাম, হ্যাঁ, তখন ওইটা ধরেন আসছিল মাপে, কিন্তু আমি যখন এটা ট্রিম করে দিলাম তখন এটা 0 0 আসছিল, দেখতে পাচ্ছিলেন না? যার ফলে এটা আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। বা এখন যদি আমি ডাইমেনশন নিই, দেখেন DLI এন্টার, ডাইমেনশন যদি নিই তাহলে এইখান থেকে এই যে এইখানে আমার পয়েন্টটা ধরবে, এই যে সুন্দরভাবে এটা আমার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? কিন্তু ওই পয়েন্ট আমি ডিলিট করে দিছিলাম বিদায় ওইটা আমার চলে আসছে এই পয়েন্টে, যার ফলে 0 0 হয়েছিল, এই জন্য আমি ওটা কি করে দিছি, ডিলিট করে দিছি। হ্যাঁ, এটা আর কি বোঝার জন্য যে এই পাশে আমি কতটুকু ছাড়লাম।
বুঝতে পারছেন? তাহলে আমার এই ডিজাইনটা দেখে সবার কি সুবিধা হবে না যে সে কতটুকু ছাড়ছে রাস্তা? তা না হলে তো একটা ঝামেলায় পড়ে যাবে। আর ইঞ্জিনিয়ারে দেখলেও প্রজেক্ট ইঞ্জিনিয়ার বলবে এটা কি ডিজাইন করছেন, এখানে কোনো ডাইমেনশন নাই, বুঝবো কিভাবে? ওরা গালাগালি করবে, বুঝতে পারছেন? তো এটা আমার যেহেতু একটা প্লট, তাহলে আমি এটাকে কি করতে পারি, জয়েন করতে পারি। এটাকে 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 যে এন্টার, মানে জয়েন করলে এই যে চতুর্ভুজের মতো আমার এটা কি হইলো, হয়ে গেল। আমি এটাকেও জয়েন করে দিতে পারি, যেহেতু আমি এক্সপ্লোর করছিলাম, মানে প্রথম প্লটটা আর কি বোঝানোর জন্য। আর এইগুলো একসাথে আমি না, আপাতত এইগুলা থাক। আচ্ছা, জয়েন করে দিই, যে এন্টার। তো দেখেন এটা আমার যেহেতু একটা প্লট, এটাকে আমি বোঝানোর জন্য আমি এখানে একটা কি ব্যবহার করব, হ্যাশ ব্যবহার করব, হ্যাশ। তার জন্য আমাকে কিবোর্ড কমান্ড কি করতে হবে, হ্যাশের কিবোর্ড কমান্ড কি, এইচ এন্টার। হ্যাঁ, এই দেখেন এইচ এন্টার। এই যে তখন এইচ এন্টার দিলাম, এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের হ্যাশ চলে আসছে। এটাতে যদি আমি এই যে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে বিভিন্ন সাইজের হ্যাশ চলে আসছে। তো আমি এটাকে ধরে বোঝানোর জন্য যে কোনো একটা, এই যে এখান থেকে একটা ক্লিক করে জাস্ট একটা ক্লিক করলাম, কিন্তু এটা আমার একদম কি দেখাচ্ছে, ঘন দেখাচ্ছে। তো এটার যদি আমি পয়েন্টটি দেই, তাহলে এটা আরো ঘন। তাহলে আমি এখানে ধরেন 100 এন্টার। এখন ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এইচ এন্টার দেওয়ার পর এইখানে যদি আপনি দেখেন যে পয়েন্ট দিলে কোনো কোনো জায়গায় পয়েন্ট দিলে এইখানে ফাঁকা স্থান কম আসে, আবার কোনো কোনো জায়গায় পয়েন্টের বেশি দিলে ফাঁকা স্থান বেশি আসে, বুঝতে পারছেন? ওইটা এই যে এইখানে পয়েন্ট দশমিক দিয়া বা দশমিক ছাড়া পয়েন্ট বাড়াই দিয়ে কমায় দেখবেন। আর আমার সবগুলো মুখস্থ নাই, কোন হেসে পয়েন্টের আগে দিলে কোনটা কি হয়, আর এটা মুখস্থ করার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে যদি আপনার প্রথমে দেখেন যে 10 20 এরকম দিলেন, এখানে ফাঁকা আরো দেখাচ্ছে না, তাহলে আপনি এইখানে আরো নাম্বার বাড়াই দিবেন। কোনো কোনো হেসের ক্ষেত্রে দেখবেন যে দশমিকের নিচে দিলে এইখানে ওইটা ফাঁকা আরো বেশি হয়, তো ওইটা ওইভাবে দিবেন, বুঝতে পারছেন? এটা মুখস্থ করার দরকার নাই। এই যে এটা হ্যাশ ইয়া করলে এখানে লেখা আছে হ্যাশ ট্রান্সপারেন্সি, এই যে এইখানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের জায়গায় 0 আছে না, এটাতে যদি আপনি 90 করে দেন, তাহলে এটা 90 ভাবে হবে, এই 90 এন্টার, তাহলে এটা 90 ডিগ্রিতে আসবে। এই যে দেখেন, হয়ে গেল, এইচ এন্টার। এই যে এটা, এটা সবসময় 0 রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। 0 এন্টার, অ্যাঙ্গেল যেটা আছে, বুঝতে পারছেন? ওইটা চেঞ্জ করার দরকার নাই, খালি চেঞ্জ করবেন আপনি এই নিচে যে আপনার ইয়েটা আছে, মানে এখানে মাউস কার্সরটা ধীরে ধীরে কাজ করতেছে, বুঝতে পারছেন? এই যে এখন দাঁড়ায় আছে, কাজই করতেছে না। এই যে মাত্র আসছে, এই যে শুধু কি বলছি, এই যে এখানে এইটা শুধু চেঞ্জ করবেন, বুঝতে পারছেন? হ্যাশের এইটা আছে, আর হ্যাশের কালার যদি চেঞ্জ করতে চান, এই যে এইখানে দেখেন ক্লিক যদি করি, এই যে এইখানে এই যে বিভিন্ন ধরনের কালার আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাতে আমি যেটা কালার দিব কি হবে, ওইটাই হয়ে যাবে, যে এরকম। তো এইখানে আমি হ্যাশের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। এই জায়গায় ধরেন একটা দিলাম হ্যাশ, HATCH, হ্যাশ। হ্যাশের কালার ধরেন দিলাম এটা এরকম আর কি।
তাহলে এটা আমার হচ্ছে কি প্লট। তো আমি যে এই যে হ্যাশের কালারটা দিলাম, তাহলে হ্যাশটাকে কি করব, ওই লেয়ারে আমি নিব না। তো এই যে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে হ্যাঁ, হ্যাশ না নিলেও সমস্যা নাই, এটা আপনার একটা ক্লিক করলে ওইখানে অপশন চলে আসতে পারে, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই যে এইখানে যে আমি জয়েন করলাম না, এগুলা যে এরিয়াটা আছে, তো এটাকে আমি প্লট এরিয়া বা ধরেন আমি প্লেনের ভিতরেও কি রাখতে পারি। এই যে এখানে যে ডাইমেনশন নিছি, আমি এখানে ধরেন ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করতে পারি। এখানে হ্যাশ কোনটা ইয়া করলাম, এই যে এটাতেই আমি দিই ডাইমেনশন, DIMEN SION ডাইমেনশন। তো আমি ডাইমেনশনের কালার দিলাম ধরেন হোয়াইটই রাখলাম, আপাতত হোয়াইটই থাক। এই যে এখানে আমার যতগুলো ডাইমেনশন আছে এগুলো আমি ওই লেয়ারে নিয়ে যাব। নেওয়ার জন্য ডাইমেনশন কি করব, আমি ওটা সিলেক্ট করব আগে, আমি যতগুলো ডাইমেনশন দিছি। সিলেক্ট করার পরে এই যে এইখানে একটা ইয়া দেখতেছেন না, লেয়ার লেখা আসছে দেখছেন, জিরো, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাইমেনশন জাস্ট একটা ক্লিক করবেন, চলে গেছে ডাইমেনশন লেয়ারে। এই যে দেখেন আমি তো সিলেক্ট করি, লেখা আসবে এই যে ডাইমেনশন লেয়ার। তারপর আমি এইখানে কি করছিলাম, ধরেন একটা প্লট, জমির প্লট। তো আমি এইখানে আরো একটা ধরে নিয়ে দিতে পারি, লেয়ার নিতে পারি, এইখানে লেয়ারে লিখতে পারি ল্যান্ড প্লট, LAND ল্যান্ড, PLOT প্লট। তারপরে ধরেন এন্টার। মাঝে মধ্যে একটু ইয়া কাজ করে, ল্যান্ড প্লট আসছে, আচ্ছা আসে না, এটা আবার লিখতেছি আর কি, LAND ল্যান্ড, প্লট। আমি কালারটা চেঞ্জ করে এখানে সাদা করে দিচ্ছি। ওকে, ওকে। তো ল্যান্ডে আমার এখানে কি কি আছে, এই যে এটা আছে আমার, তারপর এইটা আছে, তারপর আমি এইখানে আসব, আসার পরে ল্যান্ড খুঁজে বের করবো, এই যে ল্যান্ড প্লট, জাস্ট এটাতে দিয়ে দিলাম, চলে গেল। তারপর এটা কি আমার রুট না, তার জন্য আমি এক্সট্রা একটা এখানে লেয়ার নিলাম, এই যে লেয়ার, এখানে আমি নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এখানে লিখলাম রুট, ROAD রুট। তারপরে এন্টার দিলাম, ওকে। এন্টার দেওয়ার পর এই রুটে আমার যেগুলো আছে আমি এগুলো কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এইখানে আসলাম, এইখানে আসার পরে রুট কোথায় আছে, যে রুট, বা এটা আপনি আপনার পছন্দ মতো কালার দিয়েও করতে পারেন, বুঝতে পারছেন। ওকে। তো এটা যে আমার রুট, তো এটা তো আমাকে রুট বোঝাতে হবে বা দেখাতে হবে, তাই না। এইভাবে দিলেও হয়, কিন্তু আমরা এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কি করব, এই যে এইখান থেকে একটা লাইন নিব, এই যে লাইন, এইখান থেকে নেওয়ার পর ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, তারপর আবার আরেকটা লাইন নিলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম। কিন্তু এটাকে ধরেন এখানে বেশি দেখাচ্ছে, তো আমি এটা মুভ করে একটু উপরে দিলাম, এন্টার দেওয়ার পর এরকম ফাঁকা করে দিলাম, যেন একটু ভালো দেখায়। এটা যেহেতু ডেমো ক্লাস, এটা বেশি ইয়ে করতেছি না, যাতে আপনি খালি বুঝতে পারেন, বুঝতে পারছেন। ওকে। কিন্তু এটাকে আমি কি করব, এই যে বলছিলাম না কাটা কাটা দেখানোর জন্য, এটাকে সিলেক্ট করব, এই যে এখানে যে বাই লেয়ার আছে, এটাতে আমি একটা ক্লিক, এই যে নিচে যেটা আছে যে বাই লেয়ার,
হ্যাঁ, এটাতে আমি একটা ক্লিক করবো, এই যে দেখেন কাটা কাটা চলে আসছে। তো আমি চাচ্ছি কাটা কাটাটা আর একটু বেশি দেখানোর জন্য, তাহলে এটাকে সিলেক্ট করে এমও এন্টার দেওয়ার পর, হ্যাঁ এই যে এটাতে যদি আমি ধরেন দিয়ে দিই কত 0.50 এন্টার দিই, তাহলে দেখেন আরো ছোট হয়ে গেছে না। আমি এটাতে যদি দিই ধরেন 3 এন্টার, তাহলে দেখেন এই যে এখন আমার মোটামুটি সাইজ বড় হয়েছে। তো এইগুলো এমও এন্টার দিয়ে এই যে এইটাতে যেটা আছে লাইন টাইপ স্কেল, একটু কম দিয়ে দেখবেন একটু বেশি দিয়ে দেখবেন, কারণ অনেক সময় মনে থাকে না কম দিলে এটা ছোট হয় নাকি বেশি দিলে ছোট হয়, বুঝতে পারছেন? ওকে। তো আমি এটা কোন লেয়ারে নিব? রুটের লেয়ারে নিব, যেহেতু এটা আমার রুটে আছে। সব কিছু আমি কিসে করছি? জিরো লেয়ারে করছি। এই যে রুট, হ্যাঁ রুটে এটা আমার কি হয়েছে চলে আসছে। তো এই যে এখন দেখেন আমি যদি এইগুলারে ইয়ে করতে চাই, হাইড করতে চাই, তাহলে দেখেন কোনো কিছু আমাকে দেখাবে না। আমি কোনটা দিছিলাম? ডাইমেনশন দিছিলাম, তারপরে হ্যাঁ প্লট, তারপর রুট। এই যে দেখেন আমি এটা শুধু দেই নাই বিদায়, এটা আমার কি হয় নাই, যায় নাই, এটা শুধু আমার এখানে কি আছে পড়ে আছে, বুঝতে পারছেন? আমার ডিজাইন কিন্তু সবগুলো আছেই। তারপরে এই যে এইগুলো যদি আমি এই যে উঠাই দিই এইভাবে, এই যে একটা একটা করে চলে আসবে রোড, এই যে চলে আসছে। তো এটা তো আমার গেল একটা ল্যান্ডের অবস্থা, কিন্তু আমি যখন ডিজাইনটা করব তখন আমাকে এইখান থেকে এইটা সিলেক্ট করে তারপরে রোড এটা কপি করতে হবে। তাহলে সিপি এন্টার, কপি করে এইখান থেকে যে কোনো একটা পয়েন্ট থেকে ধরে নিয়ে আসবেন এইখানে, এরকম, বুঝতে পারছেন? হ্যাঁ, বা এইটুক যদি না দেন তাহলে এই যে শুধু মাঝখানের যেটুকু আমার জমি আছে আমি ডিজাইন করব ওইটা নিয়ে আসতে হবে। তো আমি যেহেতু এটাতে ডিজাইন করব, তাহলে এটাকে আমি একটা নির্দিষ্ট ইয়েতে রাখলাম। ধরেন আমি এটাকে নিলাম কোথায়, একটা প্লেনে, প্ল্যান, আমি এখানে প্ল্যান ইয়া দিছি কিনা আগে দেখে দেখি আগে। প্ল্যান না, ওটা দেয় নাই। হ্যাঁ, এই যে আমি এখন এই যে এখানে দেখেন দিলাম PLAN, প্ল্যান। আমার ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি? প্ল্যান। ও আচ্ছা, অলরেডি আসছে না? ও আচ্ছা আচ্ছা, আছে, এই জন্য আমার এটা হচ্ছে না আর কি। ধরেন এটা আমি আরেকটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আপাতত আমি জি দিয়ে রাখি, যেহেতু আমার এই জায়গায় আমার প্ল্যান আছে। তো আমি এটাকে কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করে শুধু এটাকে আমি কোথায় নিব? এই যে প্ল্যানে নিব, প্ল্যান। না না, প্ল্যানে নিলাম, এই যে দেখেন আমি এখন প্ল্যান করব না, মানে জিটা ওইটা অমনি রাখছি, পরে আরেকটা যখন ক্রিয়েট করব ওইটার আরেকটা ফাইল বানিয়ে নিব, প্ল্যান। তো এই যে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন ল্যান্ড প্লট। তো আমি এতগুলো কেন বানাইলাম? আমি যখন একটা ডিজাইন করব প্রত্যেকটা লেয়ার নিয়ে নিয়ে কাজ করব, যেন আমার ডিজাইন পরবর্তীতে যদি এডিট বা কোনো কিছু করা লাগে তাহলে আমি কি করতে পারবো? প্লট ধরে ধরে কাজ করতে পারবো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আমি কি নিলাম, এটা এক্সট্রা একটা প্ল্যানে নিয়ে গেলাম। এটা যেহেতু আমার একটা প্ল্যান তৈরি হবে, তো এটা আমি ডাইমেনশন নিয়ে দেখতে পারি এখানে আমার কত ফিট আছে, যে এইখান থেকে এইখান পর্যন্ত আমার কত ফিট আছে। এই যে এইখানে আছে আমার 40 ফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা আপনি প্রথমে আগে পিন করে দিবেন যে এই অবস্থায় ভালো দেখায় কিনা। একটা তো আপাতত প্রথমে পিন দিবেন, তাই না? একটা পেজে তো ধরে নিয়ে ফোর পেজ বা যে কোনো একটা পেজে একটা পিন দিবেন। প্রথমেই তো সবগুলা পিন দিবেন না, কারণ আমরা পিন, হ্যাঁ কারণ আমরা পিন দিতে দিতে অভ্যস্ত না। যখন আপনি একবারে অভ্যস্ত হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে কোন জায়গায় কত ইঞ্চি নিলে ওই জিনিসটা ভালো হবে, বুঝতে পারছেন? ওইটা আপনার হচ্ছে ডিজাইন অনুযায়ী, মানে কোনো জায়গায় যদি ফিটের অংশ বেশি হয় তাহলে আমার ডাইমেনশনটা একটু বেশি নিতে হবে, মানে দূরত্ব যদি বেশি হয়।
বুঝতে পারছেন? ওকে, তো এখানে আছে আমার 40 ফিট 9 ইঞ্চ। তো যেহেতু এই ডিজাইনটা আমার ধরেন 2 প্লটের আমি যদি ডিজাইন করতে চাই, মানে একই বাসায় এই এইখানে অর্ধেক, এটাকে যদি আমি অর্ধেক করি, ধরেন এল এন্টার, আমি লাইন নিলাম, এই যে মাঝখান বরাবর কি করলাম, অর্ধেক করলাম। তো এই পাশে আমার যা কিছু হবে এই পাশেও আমার তাই হবে। তাহলে আমি কি করব, শুধু এক পাশে ডিজাইন করব আর পরের পাশেরটা আমি মিরর করে দিব। হ্যাঁ, ধরেন এই পাশেও আমার যদি হয় বেডরুম, এখানে রান্নাঘর, এখানে বেডরুম, কিন্তু এই পাশেও তো আমার সেম হবে, তাই না? কিন্তু এই দুই পাশ মিলে এই মাঝখানে হবে কি, আমার স্টেয়ার থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? হ্যাঁ, যেহেতু এটা আমার মাঝখানের লাইন, তো তাহলে আমি এইখানে কি করতে পারি, ধরেন প্রথমে আমি একটা লাইন নিতে পারি এইখান থেকে, আহ, এইখান থেকে এদিক, ধরেন আমি এদিক নিলাম 10 ফিট যদি আমি নিই অফসেট করে, মানে প্রথমে তো আমার ধরেন এই যে আমার একটা লাইন আছে না, এটাকে তো আমার ধরেন একটা ওয়াল হয়, বাংলাদেশে সব সময় আপনার ওয়ালের সাইজ হয় 5 ইঞ্চি। বুঝতে পারছেন? আর বিদেশে যত মানে ভালো ভালো বেশিরভাগ বড় বড় বিল্ডিং দেখবেন, তারা ওয়াল দেয় বেশিরভাগ ক্ষেত্রে 10 ইঞ্চ, 15 ইঞ্চ। হ্যাঁ, আপনি যেহেতু বিদেশে আছেন ওইখানে দেখবেন যে বড় বড় যেগুলো বিল্ডিং ওইগুলোতে আপনার প্ল্যানিং যে সিস্টেমটা, ওরা ওয়াল দিছে অনেক মোটা করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি 5 ইঞ্চি ওয়াল। যদি 5 ইঞ্চি ওয়াল হয় তাহলে ধরেন আমার একটা ইটের সাইজ হচ্ছে এরকম, এদিক ধরেন হচ্ছে আমার 3 ইঞ্চি, ধরে নেন এটা এই পাশে হচ্ছে 3 ইঞ্চি, এই পাশে হচ্ছে আমার 9 ইঞ্চি, এই পাশে ধরেন আমার 3 ইঞ্চি, এই পাশে হচ্ছে আমার 9 ইঞ্চি। আচ্ছা, এটা একটু তেইরা হইলো। আচ্ছা, আমি দিয়ে দেখাই, এটা নিয়ে রেক্টেঙ্গেল দিয়া। আচ্ছা, ধরেন এটা আমার একটা ইট, বুঝতে পারছেন? এই ইটটাকে যদি আমি এইভাবে নিই, এইভাবে ওয়াল বরাবর রাখি, তাহলে এটা হবে আমার 5 ইঞ্চি। আর যদি এটাকে আমি ধরেন এরকম করে বসাই, তাহলে হবে এটা আমার কত, 10 ইঞ্চি। হ্যাঁ, আর যদি আমি এটাকে চাই 15 ইঞ্চি বসাবো, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে ওই যে যে 9 ইঞ্চি আছে, আর একটা বসবে আপনার কত, 5 ইঞ্চি বসবে। হ্যাঁ, 5 ইঞ্চি, এই যে এরকম করে বসবে। এই গেল 5 ইঞ্চি, আর 10 ইঞ্চি এই যে আরেকটা বসবে এই পাশ থেকে, এরকম এই জায়গায় বসবে আরেকটা 5 ইঞ্চি। বুঝতে পারছেন? এই হলো বাইরের দেশের 15 ইঞ্চি ওয়াল বা 18 ইঞ্চি ওয়াল। 18 ইঞ্চি হলে তাহলে তারা 10 ইঞ্চি আর ইট রাখবে ওইখানে, ধরেন আপনার 6 ইঞ্চি বা 4 ইঞ্চি, তারা মাঝখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মশলা দিয়ে ভরাট করবে। বুঝতে পারছেন তো? এটা আপনাকে 3D দেখালে বুঝতে পারতেন আরো ভালো হবে। যাই হোক, যেহেতু মোটামুটি প্ল্যান জানেন তাহলে বুঝার কথা। তো এটাকে আমি, হ্যাঁ হ্যাঁ, অর্ধেক করলাম, কিন্তু অর্ধেক করার পর আমার এইখানে চতুর্পাশে ওয়াল যেটা হবে ওইটা হবে আমার কত, 5 ইঞ্চি। তার জন্য আমি অফসেট নিব 5 ইঞ্চি। ও এন্টার, 5 এন্টার, এই যে প্রথমে নিলাম আমি 5 ইঞ্চি। তারপরে দেখেন আমি এখানে ডাইমেনশন নিয়ে দেখব যে ভিতরে আমার কত আছে, এইখান থেকে এইখানে, এইখানে আছে 19 ফিট 11.5 ইঞ্চ, তাই না? তাহলে আমার কিন্তু এইখানে মাঝখানে কি একটা ওই ইয়া হয়ে যাবে, দুইটা রুম কিন্তু আমার এখানে হয়ে যাবে। ইয়া করে একটা যদি আমি দেই 10 ফিট, আর একটা যদি আমি দেই 9 ফিট 4, এটা আগে প্রথমে একটা খাতায় প্ল্যান করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, তাহলে সহজ হবে। তা না হলে ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে করতে আপনার সময় চলে যাবে। প্রথমে বলছিলাম না? হ্যাঁ, তো তাহলে ধরেন আমি ও এন্টার
9 প্রথমে দেই, আচ্ছা 10 দেই, 10 ফিট এন্টার। ও আচ্ছা, এটাকে আমাকে আগে এক্সপ্লোর করতে হবে, এটা তো আমার জয়েন্টে আছে। এক্স এন্টার, তারপর ও এন্টার, তারপর হচ্ছে 10 ফিট এন্টার। এই যে দেখেন 10 ফিটে কি চলে আসছে না? তারপরে আমার এই এই মাঝখানে কি হবে, মাঝখানে কিন্তু আমার আরো একটা কি হবে, ওয়াল হবে 5 ইঞ্চি, তাই না? তাহলে আবার হ্যাঁ, ও এন্টার 5 এন্টার, এই যে 5 এন্টার। তারপরে আমি দেখি এইখানে আমার কতটুকু জায়গা আছে। এইখান থেকে এই যে এইখানে আছে 9 ফিট 6.5 ইঞ্চ। ওকে, সমস্যা নাই, ওইটুক থাক। তো 5 ইঞ্চ যেটা আছে, যে এইখানে পয়েন্ট যেটা আছে ওইটা আমার এমন হবে, এই যে এইখানে যেটা আছে না, এটা কিন্তু 5 ইঞ্চির মাঝখানে আছে, আমি যেহেতু অর্ধেক করছিলাম, তাই না? তাহলে এটা যদি আমার এই যে এইখান থেকে এখানে 5 ইঞ্চি হয়, তাহলে এটার অর্ধেক হবে 2.5 মিলিমিটার, নাকি? এটা আমার তো ধরেন কিসে আছে, এটা মাঝখানে আছে না? মাঝখানে থাকলে আমার তো এখানে ধরেন মাঝখানে এই পাশে একটা প্লট, এই পাশে আমার একটা প্লট, তাহলে মাঝখানে একটা ওয়াল হবে না? ওয়াল হলে আমি যদি এই পাশ এটাকে আমি সেন্টারে রাখতে চাই, তাহলে আমাকে এটা এই যে এরকম হবে, ধরেন আমার এই যে এইটা যেটা আছে সিপি এন্টার দিয়ে আমি যদি ধরেন এইখানে নিয়ে আসি, নিয়ে আসার পর জাস্ট এটাকে যদি আমি এরকম দিই, ধরেন এটা আমার 5 ইঞ্চ আছে, তারপরে এটাকে আমি যদি এম এন্টার দিই, এই যে মাঝখানে যদি আমি এটা বসাই, এই যে এরকম হবে ওয়াল, এটা এরকম হবে না ওয়াল? তখন কিন্তু আমার মাঝখানেটা থাকবে না, বুঝতে পারছেন? এই পাশে এটা আমার একটা ওয়াল, এটা আমার একটা ওয়াল, এটা আমার কি আরেকটা ওয়াল, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, কিন্তু মাঝখানে যেটা আছে এটা আমি মিডিল পয়েন্ট হিসেবে রাখছি, শুধু মিরর করার জন্য, বুঝতে পারছেন? ওকে, তো আমি যেহেতু দুই পাশে সেম ড্রয়িং, তাহলে আমি কি করব, আগে এক পাশেরটা প্লট ঠিক রাখবো, তারপরের পাশেরটা আমরা পরে করব, বুঝতে পারছেন তো? তো এটা ধরেন এদিকে আমি একটা রুমের সাইজ দিলাম 10 ফিট 5 ইঞ্চি এরকম আর কি, 10 ফিট 5 এন্টার। তাহলে এটাকে জাস্ট এইভাবে একটা কি করব, অফসেট ও এন্টার, ও এন্টার 10 ফিট 5 এন্টার, এইখানে একটা ক্লিক, এই যে এইখানে একটা ক্লিক। তো আমি যে এটা 10 ফিট 5 দিলাম, তাহলে এই পাশে আমার একটা ওয়াল হবে না? তাহলে ও এন্টার 5 এন্টার, এই যে 5 ইঞ্চি ওয়াল আমি বাহিরের দিক দিলাম। এই দেখেন, এখন আমি ডাইমেনশন নিয়ে দেখি এখানে 10 ফিট আমার 5 আছে কিনা। ওকে, 10 ফিট 5 আমার কি আছে। তো আমি এইখানে যেহেতু একটা বেডরুম দিলাম, তাহলে তো আমার এইখানে একটা ইয়ে থাকতে হবে, বাথরুম থাকতে হবে না? হ্যাঁ, ধরেন আমি বাথরুমের সাইজ দিলাম 4 ফিট এরকম একটা দিলাম, 4 ফিট 1-2 ইঞ্চ এরকম দিলাম, তাহলে ও এন্টার 4 ফিট 1 এন্টার, এটা। তো তারপরে আমি দিলাম এইখানে একটা কি, এখানে আমি 4 ফিট কেন দিলাম, ধরেন আপনার এই যে বাথরুমের যে কমোডটা আছে না নিবির ভাই, ওই কোমরটা হয় আপনার 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি এরকম, বা এর বেশিও হতে পারে, এর ছোটও হতে পারে। তাহলে যদি আমি এখানে একটা কমাট বসাই, তাহলে তো আমার একটু জায়গা থাকতে হবে গোসল বা যে কোনো একটা কিছু করার জন্য, তাই না? তার জন্য আমার 3 ফিট এরকম একটা স্পেস রাখতে হয়। তো আমি যেহেতু এই পাশে একটা বাথরুম দিলাম, তাহলে এই পাশে আমার একটা ওয়াল হবে, ওয়ালটা ও এন্টার 5 এন্টার, এইখান থেকে এইখানে এটা হলো আমার একটা কি ওয়াল,
তো এটা আমার বাথরুমের ওয়াল হলো না এখানে 5 ইঞ্চি। তো আমি আবার একটু চেক দিয়ে দেখবো এখানে আমি যে নিলাম 4 ফিট 1 ইঞ্চি, তো এটা আমার কি ঠিক আছে কিনা। কারণ কোনো সময় আমরা ডিজাইন করতে গেলে দেখা যায় একটা চাপি আর একটা চলে আসে, কাজ করতে করতে দেখবেন যে আপনি চাপতেছেন একটা কিন্তু উঠতেছে আর একটা, বুঝেন নাই? সেজন্য আপনি একটু ডাইমেনশন নিয়ে চেক দিয়ে দিয়ে দেখবেন, তাহলে ভালো হবে। তো তারপরে আমার দরকার একটা কি, বাথরুম গেল, এখানে আমার একটা কিচেন দরকার না? তো কিচেন যদি আমার দরকার হয় তাহলে আমি কিচেনের সাইজ দিলাম ধরেন আপনার 6 ফিট 9 ইঞ্চ এরকম একটা দিলাম। তো আমি একটা খাতায় আগে ডিজাইনটা করছি, বুঝতে পারছেন? যার ফলে এটা আমি আপনাকে বলতে পারতেছি, এটা আমার সুবিধা হচ্ছে। তা না হলে তো আমার এখানে বারবার ডাইমেনশন নিতে হইতো, কত আছে দেখতে হইতো, তারপরে না রুম সাইজ বসাইতে হইতো নাকি। হ্যাঁ, এটা আপনিও আগে করে নেবেন, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে, বেশি সময় লাগবে না। তাহলে ও এন্টার 6 ফিট 9 এন্টার, এই যে। তো আমি এইখানে একটা কি দিব, আবার ওয়াল দেব। তাহলে ও এন্টার 5 এন্টার, এই হইলো আমার একটা কি ওয়াল। তো আমি এইখানে ওয়াল দিলাম, ওয়াল দেওয়ার পর আমি এখানে দেখবো যে আমার কত ফিট জায়গা আছে, যে আরো কোনো কিছু হবে কিনা। এই যে এইখান থেকে যদি আমি ডাইমেনশন নেই তাহলে দেখেন, না, এইখানে আমার 12 ফিট 8 আছে, বুঝতে পারছেন? তাহলে এটা আমি কি করব, এম বেড মানে মাস্টার বেড, একটা রুম হিসেবে আমি এটাকে রেখে দিলাম। তো তারপরে দেখেন এই যে আমি যে এইখানে বাথরুমটা নিলাম, বাথরুমটা তো আমার এইখান থেকে এইখান পর্যন্তই হবে না। আর তারপরে এই যে এইখানে যে আমি কিচেন নিলাম, এটা তো আমার এইখান থেকে এইখান পর্যন্ত হবে না, আমার তো এই রুম থেকে বের হইতে হবে, তাই না? বাথরুমের একটা নির্দিষ্ট সাইজ দিতে হইবে, বা এই যে এইখানে যে আমার ইয়ে আছে, কিচেন আছে, এটার একটা নির্দিষ্ট আমার মাপ দিতে হইবে না, কতটুকু আমি দেব। তো বাথরুমের জন্য আমি যদি এইখান থেকে এইখান পর্যন্ত 6 ফিট জায়গা রাখি, তাহলে কিন্তু একজন মানুষ বাথরুমে তার ঠিক মতো কাজ করতে পারবে, গোসল করতে পারবে নাকি। 6 ফিট জায়গা শহরে দেখবেন অনেক অনেক জায়গায় 6 ফিটেরও কম। ওটা আপনার ডিজাইন অনুযায়ী হবে, কোনো কোনো জায়গায় দেখবেন যে বাথরুমের সাইজ হচ্ছে আপনার ধরেন 7 ফিট 8 ফিট, এই দিকে হচ্ছে 6 ফিট, যদি বাড়তি জায়গা থাকে টাকা পয়সা থাকে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি এই যে এই পাশ থেকে অফসেট নেব, ও এন্টার 6 ফিট এন্টার, এই যে ক্লিক, এই যে 6 ফিট। তারপরে আবার যদি আমি অফসেট নিতে নিতে চাই তাহলে জাস্ট এইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমি কত ফিট দিব, যেহেতু আমার 6 ফিট কমান্ড দেওয়া আছে, বুঝতে পারছেন? কিন্তু আমার এখানে ওয়ালটা হবে 5 ইঞ্চি, তাহলে আরেকটা ক্লিক করার পর জাস্ট খালি এই যে 5 এন্টার দিয়ে দিব, এই যে দেখেন 5 ইঞ্চি আমার ওয়াল হয়ে গেছে। এই যে আমি যদি ডাইমেনশন নিয়ে দেখাই, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত যদি আমি ডাইমেনশন নিই, এই যে দেখেন 5 ইঞ্চি হয়েছে না? কমান্ডটা বুঝছেন না নাকি আবার দেখাবো? ওকে, এটা কিন্তু বেশিরভাগ কাজে লাগবে কমান্ড যেটা আছে। তো যেহেতু আমার এইখান থেকে এইখান পর্যন্ত শুধু বাথরুম আর কিচেনের হবে, আমার তো রুমে এটা আসবে না, তাই না? তাহলে আমি এটা ট্রিম করে দিব, টি আর ডাবল ইন্টার বা টি আর, এই যে স্পেস বার যেটা আছে, এটাতে আমি যদি এইখানে দেখেন এইভাবে ট্রিম করে দিই, তাহলে আমার ওইটুক কি থাকলো। এই পাশে যেহেতু আমার দরকার নাই, আমি একটু ট্রিম করে দিলাম, বুঝতে পারছেন? আমার যে যে জায়গায় দরকার নাই আমি ওই ওই জায়গায় কি করব, ট্রিম করব। তো এই পাশে দেখেন, এই পাশে যেহেতু আমার রুমের সাইজ বেশি, তো আমি এই পাশে যদি আরো একটা মানে অ্যাটাচ রুমের সাথে টয়লেট দিতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে আর একটা টয়লেট ক্রিয়েট করতে হবে নাকি।
তার জন্য আমি এইখানে ক্রিয়েট করতে পারি, ধরেন এইদিকে নিচের দিকে ধরেন 6 ফিট, ও এন্টার 6 ফিট এন্টার। এই যে এটাকে ধরবো জাস্ট এইখান থেকে 6 ফিট, তারপর আবার 5 ইঞ্চি ওয়াল, এইখানে আরেকটা ক্লিক করার পরে 5 এন্টার। এই যে নির্দিষ্ট জায়গায় কিন্তু কি বসে গেছে না? হ্যাঁ। তো আবার এই পাশ থেকে আমি কি করব, আবার ধরুন অফসেট নিব। আমি কিন্তু এখনো এটা ছাড়াই নাই, অফসেট অপশনটা আমি কিন্তু ছাড়ি নাই। এই পাশে ধরেন দিলাম আমি 3 ফিট 10 ইঞ্চি, এটাকে একটা ক্লিক করব। এই যে দেখেন এখনো 6 ফিট ধরতেছে, কত দিব? 3 ফিট 10 এন্টার। এই যে নির্দিষ্ট জায়গায় আমার কি হয়েছে, বসে গেছে। আবার এখানে কি আমার একটা ওয়াল হবে না? হ্যাঁ। এদিকে আমি আবার ক্লিক করলাম, 5 এন্টার। 5 দিলে এই যে এটা আমার কি বসে গেল, দেখছেন? ওকে। তো আমি ওটাকে ট্রিম করে দেবো। আমার যেহেতু বাথরুম বা ওয়াশরুম হবে এই পর্যন্ত, আমার তো আর এদিকে আর হবে না, তাই না? তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, ট্রিম, টি আর স্পেস বার। এই যে দেখেন এইখানে আমি একটা ক্লিক করে দিলাম। এইদিকে যেহেতু আমার আসবে না, এইদিকে আমি একটা কি করে দিলাম, ও আচ্ছা দাঁড়ান, কন্ট্রোল জেড দিই। এইখানে তো আমার একটা ইয়া হবে, ওই যে বারান্দা, বুঝতে পারছেন? এইখানে আমার একটা বারান্দা হবে, তার জন্য এটা আমার থাক। তো আমি রেখে দিলাম, শুধু এই যে এই জায়গাতে হবে আমার ট্রিম, টি আর স্পেস বার। এই যে এটা আমি কি করলাম, ট্রিম করলাম। বুঝতে পারছেন তো? ওকে। তো আমি ওটা ট্রিম করার পরে যে এদিকে যেগুলো আমার বাড়তি অংশ আছে আমি ওইগুলো জাস্ট ট্রিম করে দিব, টি আর এন্টার। যেহেতু আমার এইগুলো কি নাই, দরকার নাই, তাহলে আমি এগুলো ট্রিম করে দিতে পারি, বা এখান থেকে এটা প্রথমে ডিলিট করে দিতে পারি। এটা বাথরুম এরিয়া ছিল, ডিলিট। এই যে এখন ট্রিম করতে আমার কি হবে, সুবিধা হবে, টি আর এন্টার। এই যে ট্রিম, এটাও আমার এখন লাগবে না। টি আর স্পেস বার। এই যে এইখানে এটা তো আমার পুরো লাইনই হয়ে যাবে, মানে এই যে এরকম হবে শেপটা, বুঝতে পারছেন? তো আমি এখানে ডাইমেনশনটা নিয়ে দেখতে পারি যে আমার দূরের জন্য কতটুক জায়গা আছে, ডি এল আই এন্টার। এইখান থেকে এইখানে তো দেখতেছি আমার এইখানে 3 ফিট 7 ইঞ্চি আছে, তাই না? তো 3 ফিট 7 ইঞ্চি থাকলে পরে ধরুন আমি এইখান থেকে আহ, একটু আরো 1 ইঞ্চি কি করলাম, বাড়াই দিলাম। তো আমি 3 ফিট 6 ইঞ্চি রাখবো। জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমি কি করে দিব, ছাড়াই দিব। শিফট চেপে ধরে যে এটাকে আমি ছাড়াই দিব, ছাড়াই দিয়ে এখান থেকে এস এন্টার স্ট্রেস করব। এদিক থেকে এইদিকে 1 এন্টার, মানে 1 ইঞ্চি বাইরে যাবে। এই যে দেখেন এখন ডাইমেনশন দিই, এই যে 3 ফিট 6 ইঞ্চি আছে, এরকম হবে। তো তারপর দেখেন এই যে এইখানে যেহেতু আমার একটা রুম, তাহলে আমার এটাও তো এদিকে আমার কি হবে, 3 ফিট 6 ইঞ্চি জায়গা থাকবে, তাই না? 3 ফিট 6 ইঞ্চি আমার জায়গা থাকলে তাহলে আমি এখান থেকে অফসেটও নিতে পারি, বা ধরেন আমি এখানে, আচ্ছা অফসেটটাই নেই, ও এন্টার 3 ফিট 6 এন্টার। এই তো, তারপর আমি ট্রিম করতে পারি, টি আর এন্টার। টি আর এন্টার। মানে এইগুলো আমার থাকবে না, ডিলিট। এই যে দেখেন মোটামুটি একটা কি রুমের শেপে আসছে না? হ্যাঁ। তো এগুলো আমার ধীরে ধীরে রুমের শেপে আসতেছে। আমি এই পাশের এটাও ডিলিট করে দিলাম, ডিলিট। তো এই যে এইখান থেকে আমি এই পাশের যে একটা রুম আমার এটা আছে, এটা আমি সাইজ রাখবো ধরুন আমি 11 ফিট 6 ইঞ্চি।
11 ফিট 6 এন্টার। ও আচ্ছা, অফসেট নেই, ও এন্টার 11 ফিট 6 এন্টার। এই যে আমি এইখান থেকে এদিকে অফসেট নিলাম, তারপর আবার অফসেট এদিকে আসবে 5 এন্টার। এই যে এরকম, বুঝতে পারছেন? তো তারপরে ধরেন এটা আমার একটু উপরের দিকে উঠবে, এই যে এই লাইন পর্যন্ত উঠবে, তাহলে আমাকে এটাকে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। ই এক্স এন্টার, মানে এই যে দেখেন উপরের দিকে চলে যাবে, বুঝতে পারছেন? টি আর এন্টার। তো এই পাশে আমার এটা হবে ধরেন ট্রিম, যে মাঝখানে হ্যাঁ মাঝখানে এরকম হবে। তারপর এই পাশে আমার একটা ডোর থাকার কথা, ই এক্স এন্টার, এটাকে আমি এক্সটেন্ড করে লাগাই দিই আবার। তো যেহেতু এই পাশে আমার ডোর থাকার কথা, তাহলে আমি এটা দিলাম ধরেন 3 ফিট 6 এন্টার। ও এন্টার 3 ফিট 6 এন্টার। তাহলে এইখান থেকে জাস্ট এইখানে একটা অফসেট নিলাম, তারপর টি আর এন্টার। আমি এটাকেও ট্রিম করে দিব, এই যে এইখানেও এটাকেও ট্রিম করে দিব। তাহলে এই যে দেখেন এখন রুমের মতো কি আমার জায়গা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে এই যে এইখানে যেহেতু এটা আমার ধরেন বাথরুম, তাহলে বাথরুমের দরজা ধরেন আমি রাখতে পারি 2 ফিট 6 ইঞ্চি, তাই না? তো এটাকে আমি এক্সটেন্ড করে দিব, ই এক্স এন্টার। এই যে এটাকে জাস্ট এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড করার পরে আমি এদিকে অফসেট নিতে পারি, ও এন্টার 2 ফিট 6 এন্টার। এই যে এইখান থেকে এইখানে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি এইখানে 3 ফিট 6 ইঞ্চি দিলাম দরজা, এইখানে কেন আমি 2 ফিট 6 দিলাম, তাই না? হ্যাঁ ছোট, কারণ এইখানে আমার কিন্তু আসবাবপত্র যাবে না, এইদিকে আমার আসবাবপত্র যাবে, সেই জন্য আমি এটাকে 2 ফিট 6 রাখলাম। তো তারপরে ধরুন আমি এখানে ট্রিম করলাম, টি আর স্পেস বার, এই ট্রিম, এই ট্রিম। এটা যেহেতু আমার বাথরুম, এটা আমার যেহেতু টয়লেট, তাহলে আমি এই পাশেও কি করতে পারি? আহ, ধরেন ওই দরজাটা রাখতে পারি। কিন্তু এটা যেহেতু আমার বাথরুম, আমি তো আর এই পাশে দরজাটা রাখতে পারি না, তাই না? তাহলে মোটামুটি ধরেন এদিক দিয়ে গন্ধ এদিকে আসতে পারে না। হ্যাঁ, তার জন্য আমি রান্না করে দরজাটা একটু দূরে রাখলাম, ধরেন এদিকে রাখলাম। তাহলে ও এন্টার 2 ফিট, 2 ফিট না, ধরেন এটা আমি দিলাম 3 ফিট 4, 3 ফিট 4 এন্টার। 3 ফিট 4 কেন দিলাম? ওইখানে ফ্রিজ যাবে, তাই তো? তারপরে টি আর স্পেস বার, এইখানে যেটা আছে এটা আমার ডিলিট। ওকে, তারপর এটা যেহেতু আমার বাথরুম, তাহলে এদিকে তো আমার 2 ফিট 6 আসবে, তাই না? ও এন্টার 2 ফিট 6 এন্টার। এটা থেকে এইখানে ক্লিক। তারপর হচ্ছে এই যে এইখানে যে এটা আছে, এটা টি আর স্পেস বার বা টি আর ডাবল এন্টার। এই যে একটু স্লো কাজ করতেছে, যাই হোক সমস্যা নাই। তো আমি যেহেতু এইখানে বারান্দা দিব, তাহলে আমার এই যে এইখানের যে আমার ওয়ালটা আছে, এটা কিন্তু এদিক দিয়ে এসে এদিকে চলে যাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু পুরোটাই ওয়াল থাকবে না, তার জন্য ই এক্স এন্টার, এক্সটেন্ড। তো এটাকে আমি এদিক এরকম করে দিলাম, আর এই পাশে যেটা আছে এটা এরকম করে দিলাম। দেওয়ার পর টি আর স্পেস বার দেওয়ার পর এই যে এইখানে মাঝখানেরটা আমি কি করলাম? ট্রিম করে দিলাম। এই মাঝখানেরগুলো আমি ট্রিম করে দিলাম, মানে এদিক দিয়ে এটা হবে আমার ওয়াল পুরাটাই, আবার এদিক দিয়ে এটা হবে আমার ওয়াল পুরাটাই। এইখানে আমার কি থাকবে না, এটা ওয়াল হবে। তারপরে এই যে এদিকে যেগুলো আছে এগুলো আমার ওয়াল হবে। হ্যাঁ, এইখানে এটা আমার ওয়াল হবে। তারপর এদিকে আমার এই যে ওয়াল হবে। তো যে জায়গায় যে জায়গায় আমার ওয়াল হবে ওই জায়গায় আমি এগুলো কি করে দিব? কেটে দেব। তো এটা যেহেতু আমার ওয়াশরুম, আর এটা যেহেতু আমার বারান্দা, তাহলে বারান্দার জন্য আমার একটা কি রাখতে হবে? দরজা রাখতে হবে, তাই না? দরজাটা আমি 2 ফিট 6ও রাখতে পারি বা 3 ফিট 4 ইঞ্চিও রাখতে পারি। তো আপাতত এটা আমি
কত দিব, 3 ফিট 4 দিব নাকি? ও এন্টার, 3 ফিট 4 এন্টার। মানে একটু বাতাসের জন্য আমি একটা এটা একটু বড় রাখলাম, বা 2 ফিট 6 ইঞ্চিও দিতে পারেন, সমস্যা নাই। টি আর এন্টার। এটা এরকম, এটা এরকম, আর এটা থাকবে না। তো এটা যেহেতু আমার বারান্দা হবে, তাহলে এটা আমার একটু ধরেন ডিপ কালার দিয়ে বুঝাইতে হবে না যে এটা আমার বারান্দা হবে। তাহলে ধরেন এই যে ও এন্টার, ধরেন 1.5 এন্টার। তো এটাকে যদি এদিক একটা দিই, এটাকে যদি আমি এদিকে একটা দিই, এদিকে একটা দিই, তারপরে ই এক্স এন্টার, ই এক্স এন্টার করতে পারি, ফিলেট। ফিলেট হচ্ছে কি, এফ এন্টার, এটাতে একটা ক্লিক, এই যে এটাতে একটা ক্লিক, ফিলেট। বুঝতে পারছেন? টি আর এন্টার, এই যে এখানে এটা আমার হবে না। ওকে, তো এটা আমি একটা নির্দিষ্ট লেয়ারে নিতে পারি, যে এখানে ডাবল চলে আসছে, এটা টিম করে দিই, টি আর স্পেস বার। ওকে, তো এটাকে একটু যদি আমি ডিপ করে দেই, তাহলে আমার এটার জন্য আমি একটা ধরুন লেয়ার নিলাম, এই যে এখানে লেয়ার, লেয়ার অপশনে যাওয়ার পর এখানে ধরুন একটা নিউ লেয়ার নিতে পারি, এখানে দিলাম বারান্দা, বি এ আর এ এন ডি এ, বারান্দা, বা দিতে পারেন কি বেলকনি। তো এটার আমি কালারটা চেঞ্জ করে এইখানে দিলাম, ধরেন একটু ডিপ কালার দিলাম, এই যে এরকম আর কি একটা কালার দিয়ে। ওকে, দেওয়ার পর এই যে এইখানে যে আমার দুইটা লাইন আছে মাঝখানের, এটাকে আমি একটা ক্লিক করলাম, এইটাকে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি বারান্দা লেয়ার কোথায় আছে, এই যে বারান্দা, এটাতে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন একটু কি বারান্দার মতো বোঝা যাচ্ছে না? হ্যাঁ বুঝা। কি হ্যাশ? ও, না না, এটা আমার হ্যাশ, হ্যাঁ হ্যাশ দেওয়া যা ঠিক আছে, কিন্তু বারান্দাটা বোঝানোর জন্য এটা এরকম করে দিলাম, এটা সুবিধা। হ্যাশ দিলে ওইটা ধরেন আবার এখানে একটা ক্লিক করলেই হ্যাশ অপশনে চলে যাবে। বুঝতে পারছেন তো? তার চেয়ে এটা আমার কি সুবিধা না? ওকে, এটা যেহেতু এক্সট্রা আমার লাইন চলে আসছে, এটা ডিলেট। তো মোটামুটি এটা আমার একটা কি সাইজে হয়ে গেছে এক পাশের, নাকি? হ্যাঁ, তো এটাকে আমি চাচ্ছি এই পাশে এখন মিরর করে দিব। যদি আমি মিরর করতে চাই, তাহলে এটাকে আমি এইভাবে সিলেক্ট করতে পারি, বা এই পাশের পুরাটুকে আমি কি করতে পারি, সিলেক্ট, সিলেক্ট, দাঁড়ান এটাকে আগে আমি এক্সপ্লোর করে দিই, এটাকে এক্স এন্টার। ওকে, এই যে এখন সুবিধা হবে। এইখান থেকে এটাকে সিলেক্ট, এটাকে যদি এম আই এন্টার দিই, এম আই এন্টার দেওয়ার পর এই যে মাঝখানে যে ইয়েটা আছে, এটা হচ্ছে আমার মিড পয়েন্ট। এটাকে ধরে যদি আমি এদিক জাস্ট বসাই দিই, নো দিলে পরে কিন্তু আমার এই পাশেটা চলে যাবে, বুঝতে পারছেন? ইয়েস দিলে, হ্যাঁ, ও আচ্ছা, ইয়েস দিলে চলে যাবে, আর নো দিলে কি থাকবে? গুড। হ্যাঁ হ্যাঁ, উল্টা হয়ে গেছে আর কি, তার জন্য সরি। এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এম আই এন্টার, এমআই এন্টার দেওয়ার পর এই যে আমি মিড পয়েন্ট দেখবো কোথায় আছে মিড পয়েন্ট, এই যে মাঝখানেটা যেহেতু আমি এটা মিরর করার জন্য নিছি, তার জন্য জাস্ট এটাকে একটা এই যে ক্লিক করাবো, এই যে নো দিব, এই যে দেখেন চলে আসছে না আমার, এই যে সেম সেম অবস্থায় কিন্তু এটা আমার কি চলে আসছে। তো এটা আমার কাজ কি অনেক সহজ হয়েছে না? হ্যাঁ, তারপর আমার এই যে মাঝখানের লাইন এখানে এটা থাকবে না, এটাকে আমি কি ডিলিট, ডিলিট দিয়ে ধরুন আমি ডাইমেনশন নিয়ে দেখবো যে ঠিক আছে কিনা, ডি এল আই এন্টার। মাঝে মধ্যে ডিজাইন একটু ঝামেলা করে, এর জন্য একটু ডাইমেনশন নিয়ে কাজ করার সময় দেখবেন, তাহলে সুবিধা হবে। না, এটা আমার কি ঠিক আছে। আর এই যে যত মাঝখানে আমার যেগুলো লাইন আছে, এগুলো আমার কি হবে, ট্রিম হবে। টি আর স্পেস বার, বা টি আর ডাবল এন্টার, ট্রিম। তো ট্রিম আমার সব সময় কাজে লাগে, ট্রিম আর হচ্ছে কি অফসেট, এই দুইটা কখনোই ভোলা যাবে না, বুঝতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা মাঝখানে, হ্যাঁ ওইগুলো তো কেটে দিব আর কি, ওইগুলো রেখে আমার কোনো লাভ নাই। এই যে এইখানে আমার এইখান পর্যন্ত সব কেটে দিব, কেটে দিলাম। আচ্ছা এটা ঠিক আছে। এই যে এই পাশে আমি কাটি নাই কেন, এই যে এই পাশে আমার যেটুকু জায়গা আছে না, এইটুকু হবে আমার স্টেয়ারের জায়গা। এই যে এইখান থেকে আমি এইখান পর্যন্ত ধরেন একটা লাইন নিয়ে আমি এটাকে কি করে দিব, ডাইরেক্ট ট্রিম করে দিব, বুঝতে পারছেন? বা আমি এরকমও রাখতে পারি। হ্যাঁ এই যে এইখান থেকে এটুকু রেখে আমি এইখানে দিলাম টি আর স্পেস বার। এই যে, তো এইখানে আমার কতটুকু আছে এটা তো আমাকে কি করতে হবে আগে দেখতে হবে। টি আর এন্টার, এটা 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 এটা, কারণ এইখান দিয়ে তো আমার একটা ভীম যাবে তাই না, এই ভীমটা গেলে এই মাঝখানের যে ওয়ালটা আছে এটা তো এই ভীম বরাবর এইখানে এসে কি ঠেকবে না আমার। হ্যাঁ তার জন্য আমি এটুকু এখানে কি করলাম, বাড়তি দিলাম। তো এই যে আমি এখানে ডাইমেনশন নিয়ে দেখবো এখানে আমার কতটুকু জায়গা আছে, ডি এল আই এন্টার। এইখানে আমার জায়গা আছে 7 ফিট 7 ইঞ্চি, তাই না? এই 7 ফিট 7 ইঞ্চিরে আমি কি করব, ডিভাইডেড করব, ধরেন ভাগ করব এখানে। তো আমি যদি এটাকে এই যে এইখান থেকে ডিভাইডেড করতে চাই, তাহলে আমি এই পাশে ট্রিম করেও করতে পারবো, টি আর স্পেস বার। এই যে এইখানে যদি আমি ট্রিম করি তাহলে আমার মিডিল পয়েন্ট এইখানে কি হবে, শো করবে। কিন্তু আমি যদি এই দুইটা ব্যাকস্পেস দেই, এই দুইটা থাকা অবস্থায় এখানে কাটা অবস্থায় যদি আমি মিডিল পয়েন্ট ধরি, তাহলেও কিন্তু আমার এখানে কি মিডিল পয়েন্ট চলে আসবে, যদি আমার দোনো পাশে সমান জায়গা থাকে, বুঝতে পারছেন? আর যদি দোনো পাশে সমান জায়গা না থাকে তাহলে এটাকে আমরা ডিভাইডেড করব, টি আর স্পেস বার। আচ্ছা আমি আপনাকে ডিভাইডেড কমান্ডটা দেখাই। তো এটাকে যদি আমি ডিভাইডেড করতে চাই তাহলে ডি আই ভি এন্টার, এই যে এটাকে একটা ক্লিক, আমি কয়টা ভাগে ডিভাইডেড করব, ধরেন 2 ভাগে, 2 এন্টার। তো এটা আমি কি এখনো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এটার একটা শর্টকাট কমান্ড আছে, ওটা হচ্ছে ইয়া, এটা কি যেন মনে পড়তেছে না। আচ্ছা আমি একটু খুঁজে দেখি কোন জায়গায় যেন আছে। ডাইমেনশন, লাইন ওয়েট, লাইন টাইপ, অ্যাট লাইন, পয়েন্ট স্টাইল। এই যে দেখেন পয়েন্ট স্টাইলটা আছে না, এই পয়েন্ট স্টাইলে গিয়ে আমি যদি এটাকে ধরেন প্লাস চিহ্ন দিই বা এরকম একটা চিহ্ন দিই, এখানে সাইড যদি আমি দিয়ে দিই ধরেন 10, 10 দেওয়ার পরে যে এখানে যদি আমি ওকে মাইরা দিই, তাহলে এই যে দেখেন এটা আমার বড় করে শো করতেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা আপনারা এখানে একটা লাইন নিয়ে দেখেন তো এইভাবে বড় শো করতেছে কিনা। ডিআইবি কমান্ডটা বুঝছেন তো নাকি আবার বুঝাবো? আচ্ছা আমি দেখাচ্ছি এখানে, এটা কিন্তু বেশি প্রয়োজনীয়। ধরেন এটা আমার একটা লাইন আছে, তো এটাকে আমি 2 ভাগে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করব, বুঝতে পারছেন? তার জন্য আমি আগে লিখব কমান্ড ডিআইভি। এই যে ডিআইভি কোনটা দেখছেন তো, এই যে লেখাই আসছে নিচে ডিভাইড, দেখছেন? এটাতে যদি ক্লিক করেন তাহলেও আসবো, আর এটাতে যদি ডিআইভি লিখে শুধু এন্টার দেন তাহলে এই যে এখন বলতেছে কি সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, মানে কোনটাকে আপনি ভাগ করবেন। আমি চাচ্ছি এটাকে ভাগ করব, এটাকে আমি সিলেক্ট করলাম। এখন বলতেছে ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্টস, মানে আপনি কয়টা ভাগে ভাগ করবেন।
বুঝছেন তো? ধরেন আমি চাচ্ছি 4টা ভাগে ভাগ করব, তাহলে হচ্ছে 4, শুধু এন্টার মারে দিবেন, এই যে চলে আসবে। এই যে এই পাশ থেকে যদি আমি গুনি তাহলে দেখেন 1 2 3 4, আবার এই পাশ থেকে যদি আমি গুনি 1 2 3 4, 4 ভাগে ভাগ হয়ে গেছে না? এই যে দেখেন 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এই 4 ভাগ। এই যে মাঝখানে আমার ভাগ কি আছে? ওইটা আবার এইভাবে ভাগ করেন না যে এই যে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, তাহলে কিন্তু পয়েন্ট আমার কি বাইরে যাবে, পারবে না? হ্যাঁ, কিন্তু আমার এই যে এটুক হচ্ছে আমার একটা ভাগ, মানে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এখান পর্যন্ত আরেকটা, এখান থেকে এখান পর্যন্ত। তো আপনি যতগুলো যেভাবে ভাগ করবেন ততগুলো কি হবে, ভাগ হবে। কারণ আমি যদি চাই 10 ভাগে ভাগ করব, তাহলে আবার দিব কি ডি আই ভি এন্টার, দেওয়ার পর এই যে কোনটা ভাগ করব, লাইন সিলেক্ট, তারপর বলতেছে কয়টা ভাগে, 10, এন্টার দিলাম, এই যে 10টা ভাগে ভাগ হয়ে গেছে, দেখছেন? এখন আপনার কম্পিউটারে একটা লাইন নিয়ে একটু ভাগ করেন তো, আসে কিনা। হ্যাঁ হ্যাঁ, ইন্টার। হ্যাঁ, এই যে ধরেন এই যে আমার একটা কি প্রথমে লাইন আছে, তারপর আমি লিখবো ডি আই ভি এন্টার। হ্যাঁ, তারপরে এই যে সিলেক্ট, কয় ভাগে ভাগ করব, 6 ভাগ, 6, তারপরে এই যে জাস্ট এন্টার মেরে দিবেন। আসছে আপনার এখানে? হ্যাঁ, আসে নাই, কেন আসে নাই এটা আমি বলতেছি। এই যে আপনার এই যে এখানে আহ, আচ্ছা আচ্ছা, এই যে ফরম্যাট লেখা আছে না, ফরম্যাটে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটে এই যে পয়েন্ট স্টাইল লেখা আছে, দেখছেন? হ্যাঁ, পয়েন্ট স্টাইল, দাঁড়ান দাঁড়ান একটু দেখতেছি। আর যদি পিটি এন্টার দেন, বুঝতে পারছেন, তাহলেও চলে আসবে। শর্টকাট কমান্ড হচ্ছে পিটি এন্টার। ধরেন প্রথম অবস্থায় এটা আমার দেখা যাবে না, যার ফলে আপনি কি করবেন, প্রথমে যে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে পিটি এন্টার দিবেন। এই যে দেখেন পয়েন্ট স্টাইল চলে আসছে না? তারপরে এখান থেকে আপনার যেটা মন চায় ওইটা দিবেন। আপনি এটাও দিতে পারেন, বা এই যে প্লাস চিহ্ন দিতে পারেন, বা এই যে গোল যেটা আছে এটা দিতে পারেন, এটা দিতে পারেন। দেওয়ার পর এই যে দেখেন এখানে পয়েন্ট সাইজ আছে না, ওইটা মনে হয় আপনারটা এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, 5 দেওয়া আছে, আপনি এখানে 10 ইঞ্চ করে দেন, বা এখানে 5 ইঞ্চ করে দিতে পারেন, 5 এন্টার করে দিতে পারেন, তাহলে একটু ছোট হয়ে যাবে 5। মানে ওইখানে আপনারটা আছে মিলিমিটারে, যার ফলে এখানে দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? আপনারটা কি এখন আসছে, দেখেন তো। আচ্ছা, তাহলে পয়েন্ট স্টাইলের শর্টকাট কমান্ড কি? পিটি এন্টার। হ্যাঁ, এই যে পিটি এন্টার, এই যে পয়েন্ট স্টাইল। যদি এটা আপনার মনে না থাকে তাহলে এই যে ফরম্যাট অপশন আছে না, হ্যাঁ ফরম্যাটে আসবেন, এই যে এখানে দেখেন পয়েন্ট স্টাইল লেখা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা 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 মনে থাকবে তো? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, দরকার, বুঝতে পারছেন? তো এটা যেহেতু আমার একটা কি স্টেয়ার, তো তার জন্য আমি এটাকে, আচ্ছা এটাকে ধরুন আমি এখানে সমান করে দিলাম, এটাকে এস এন্টার দিয়ে এখান থেকে একটা লাইন নেই, ডিজাইনটা সুন্দর দেখার জন্য আমি এটাকে লাইন নিলাম, নেওয়ার পর এস এন্টার দিলাম, এইখান থেকে জাস্ট এইখানে রাখলাম, এটাকে আমি ডিলিট, এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এটা যেহেতু আমার স্টেয়ারের জায়গা, তাই না, এটা তো আমার হচ্ছে মিডিল পয়েন্ট। তো এই যে এইখান থেকে লাইন নিয়ে আমি একটা মিডিল পয়েন্ট বের করলাম, এই যে এইখানে মিডিল পয়েন্ট, জাস্ট মিডিল পয়েন্টটা বের করার জন্য।
তো বের করলে পরে এই যে এইখানে যে ধাপগুলো আছে না, হ্যাঁ এইখানে আমার ধাপ ধরেন কত ফিট জায়গা আছে এটা আমি ডাইমেনশন নিয়ে এইখান থেকে দেখবো। এই যে এইখান থেকে এখানে 3 ফিট 9 ইঞ্চ বা 9 ইঞ্চ বা 4 ফিটের কাছাকাছি আছে, তাহলে 4 4 8, বুঝতে পারছেন? তার মাঝখান থেকে আমার 5 ইঞ্চি চলে যেতে পারে বা 4 ইঞ্চি চলে যাবে। প্রায় 3 ফিট 6 ইঞ্চি করে জায়গা আছে আমার। আচ্ছা, স্টেয়ারটা আমি কালকে একে দেখাবো। আজকে শুধু প্লেনের ইয়েটা আমি দেখি কোন কোন জায়গায় ধরেন ইয়ে করি না, আমি কাটি নাই। মানে এই যে এরকম জায়গা আছে, বুঝতে পারছেন, ওয়ালের। হ্যাঁ, টি আর এন্টার, এটা ডিলিট, মানে ট্রিম করে দিলাম। এইখানে ট্রিম করে দিলাম, এইখানে ট্রিম করে দিলাম, যে এইখানেও আমার আসছে ট্রিম, এইখানেও ট্রিম, এই যে এইখানেও ট্রিম হবে, এটার এইখানেও ট্রিম হবে, এইখানেও ট্রিম হবে। আরো কোনো জায়গায় আছে কিনা? হ্যাঁ, এগুলো আমি ডাইমেনশন নিয়েও রুমগুলো কি করতে পারি দেখতে পারি। এই যে এইভাবে এইভাবে ডাইমেনশন নিয়ে আমি দেখতে পারি যে কত ফিট রাখছি। তো এই যে এইখানে আমি যত ফিট রাখছি এটা দেখানোর জন্য আমি এখানে টেক্সট দিয়ে লিখে দিব, বুঝতে পারছেন? এইগুলো কালকে করব, আজকে এই পর্যন্তই দেখালাম আর কি। একদিনেই তো আর সব শেষ করা সম্ভব না, তাই না? পরে মনে রাখতে পারবেন না। হ্যাঁ, আজকে দেরি হয়ে গেছে অনেক বেশি, কারণ আজকে দুইটা জিনিস দেখাইছি। তো এই যে একটা হচ্ছে এখানের ইয়েটা, এখানে হচ্ছে ইয়েটা। আমি আপনাকে আমার এই ক্যাট ফাইলটাই দিয়ে দিতেছি, আপনি এটা ডাইমেনশন নিয়ে এইখানে কতটুকু করে রাখছি এটা আপনি আবার রাখবেন, এক্সট্রা একে আমাকে দিবেন যে আপনি ওটা পারছেন কিনা। যদি আপনি না পারেন তাহলে আমি এটা আবার প্রথম থেকে আপনাকে দেখাবো। কারণ ধরেন আমি আপনাকে ক্লাস নিলাম, তো ওই জিনিসটা যদি আপনি পরে মনে না থাকে বা আঁকতে না পারেন তাহলে তো ধরেন যে একটা সমস্যা না। কারণ যেটুক শেখেন ওইটুক ভালো মতো যেন শিখতে পারেন, আমার কথা হইলো এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি, হ্যাঁ তাহলে আপনি তাহলে, আমি কি এই ফাইলটা আপনাকে দিয়ে দিব নাকি অন্যান্য ধরেন ডিজাইন দু একটা এঁকে দেখবেন? ও আচ্ছা আচ্ছা, ওকে তাহলে তো ভালোই। আচ্ছা, এটা আমি দিয়ে দিবনি, আপনি এখান থেকে ডাইমেনশন নিয়ে নিয়ে দেখবেন বা এরকম একটা আঁকাবেন। এরকম একটা আঁকালে তাহলে আপনার ধরেন যে মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে, তাই না? তাহলে এইখানে কি কি আমি কমান্ডগুলো বেশি ইউজ করছি একটু বলেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর মিরর ইউজ করা হয়েছে, তাই না? হ্যাঁ, ডিভাইড দেখাইলাম। হ্যাঁ আচ্ছা, তো তো এটা যে আমার পুরাটা মানে প্লেনে নাই, মানে এই যে এখানে লেয়ারে নাই, এটা আমি পুরাটা কি করব, একটা লেয়ারে নিব, প্লেন লেয়ারে, তাই না? হ্যাঁ, ধরেন আগে আমি এইগুলা বারান্দা লেয়ারে নিই। এই যে এটা দেখি আগে বারান্দা লেয়ার আছে কিনা। ওকে, যেহেতু আমার বারান্দা লেয়ারে আমার আছে, তাহলে এইগুলার আমি আগে হাইড করি, মানে সুবিধা করার জন্য। এখানে একটা ক্লিক করলাম, বারান্দা কোথায় আছে আমার, এই যে উপরে। তো এটাকে আমি হাইড করলাম, দেখেন আমার কিন্তু দুই পাশ থেকে ওইটা কি চলে গেছে না। এখন যদি আমি এখান থেকে ড্রাগ করে এটাকে জাস্ট ধরে আমি যদি ইয়েতে নিয়ে যাই, প্ল্যানে নিয়ে যাই, এই যে প্ল্যান, আমার কিন্তু বারান্দা যায় নাই, শুধু আমার এটা চলে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এতে কিন্তু আমার তাহলে কি এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করা, এটা আমার কি সুবিধা না? হ্যাঁ, যেখানে ডিজাইন করবেন আপনি, যেখানে দেখবেন আলাদা কোনো কিছু আঁকতেছেন ওইখানেই লেয়ার ক্রিয়েট করবেন। তাহলে আপনি পরবর্তীতে ওইটা স্টপ রেখে বা এডিট করতে চাইলে, যে কোনো কিছু করতে চাইলে ওটা করতে পারবেন, সহজ হবে, বুঝতে পারছেন? ওকে তাহলে